মৌলভীবাজারে এবছর ৭টি উপজেলায় ১,০০৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বেড়েছে কারিগরদের ব্যস্ততা, আর সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজা মণ্ডপ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে মুন্সিগঞ্জ ও টাঙ্গাইলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং অভিজিৎ ঘোষ। শুরুতেই চলে যাচ্ছে সুমনের কাছে। সুমন, মুন্সিগঞ্জে শারদীয় উৎসবকে ঘিরে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারিগর আসলে কি বলছেন এই ব্যস্ত সময়কে ঘিরে, বিস্তারিত জানাবেন। অবশ্যই আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু ৩৫৮টি মন্দিরে কিন্তু শারদীয় দুর্গোৎসব আসলে প্রস্তুতি প্রায় শেষের দিকে। আপনি যেমনটি দেখছেন, এইখানে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের পঞ্চসার একটি মণ্ডপে। এখানে কিন্তু প্রতিমার কাজ শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু শুধু আলোকসজ্জার কিছু কাজ বাকি রয়েছে। আমরা আসলে সেটি ঘুরে দেখেছি। এখানে কিন্তু আমি একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কিন্তু প্রতিদিন সকাল বিকাল এবং রাতেও কিন্তু তারা আসছেন, তাদের এই মণ্ডপে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা কিন্তু বলছেন যে যেই কিছুর বিনিময়ে কিন্তু এখানে আইন শৃঙ্খলা কোনো অবনতি হবে না। এখানে কিন্তু তারা সার্বিক নিরাপত্তা দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে বলে আমাদের জানিয়েছেন। তো এখানে কিন্তু আমি একটি বিষয়ে জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের আয়োজনে কিন্তু কয়েক ধাপে কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কিন্তু মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা কিন্তু বলছেন যে এই মণ্ডপগুলিতে ৩৫৮টি মণ্ডপে কিন্তু আপনার পুলিশের পাশাপাশি আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মণ্ডপগুলিতে আসলে তারা পর্যবেক্ষণ করবেন এবং টহল জোরদার করবেন বলে জানিয়েছেন। তো আমি এখানকার এই মণ্ডপের একজন আয়োজক কমিটি, তার সাথে একটু জানার চেষ্টা করব যে আপনাদের এই মণ্ডপে আসলে প্রস্তুতি কেমন এবং কি অবস্থা রয়েছে একটু জানাবেন। মণ্ডপে এই পর্যন্ত প্রতিমা প্রায় শেষের দিকে, একটু আলোকসজ্জার বাকি রয়েছে, আর এমনি আয়োজন ভালোই। আর পুলিশ সুপাররা আসে যায়, দেখাশোনা করে। এই আপনাদের উদ্দেশ্য উদ্দীপনা কেমন? আপনাদের আমার উদ্দীপনা খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু প্রতিটি ঘরেই কিন্তু আসলে ধর্মীয় যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার উৎসব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এইখানে কিন্তু প্রতিটি ঘরে আসলে এই পুজোর যে আয়োজন, নাড়ু বানানো বিভিন্ন ইত্যাদি, এবং সেগুলি কিন্তু তারা প্রস্তুত করছে বলে আসলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আমার সাথে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে মুন্সিগঞ্জে এই পূজাকে ঘিরে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু তারা বলয় তৈরি করেছেন এবং আজ 24শে সেপ্টেম্বর থেকে কিন্তু এই প্রতিটি মণ্ডপে পুলিশ কিন্তু মোতায়েন থাকবে। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর টহলও কিন্তু এখানে জোরদার করা হয়েছে বলে আমাদের পুলিশ সুপার জানিয়েছেন। ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পূজা মণ্ডপ থেকে প্রস্তুতি সবশেষ। আমরা এখন চলে যাব টাঙ্গাইলের সহকর্মীর কাছে। অভিজিৎ, আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জি সুমন, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ফলদা কালী মন্দির সামনে। এইখানে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই দুর্গাপূজার যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমার রঙের কাজ করা হচ্ছে। যারা কারিগর রয়েছেন তারা কাজ করছেন, বিভিন্ন রঙে মা দুর্গাকে সাজিয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু আর দুই দিন বাকি এই দুর্গাপূজার, ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি শেষ করেছেন এবং এই ষষ্ঠীর মাধ্যমে এই দুর্গাপূজার আরম্ভ হবে। যদিও মহালয়ার পরে আজকে তৃতীয়া, তো এই পূজাকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ এই প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা কথা বলবো এই ফলদা কালী মন্দিরের যিনি সাধারণ সম্পাদক রয়েছে সন্তোষ কুমার দত্ত। আমরা জানবো যে এবারে প্রস্তুতি কেমন, দুর্গাপূজায় কি কি উৎসব আমেজ কেমন?
এবারে ভুয়াপুর উপজেলায় 36টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ফলদা শ্রী শ্রী কালী মন্দিরে এই দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। এটি একটি শতবর্ষী কালী মন্দির, সেই মন্দির অঙ্গনে এবারকার আয়োজন। আমরা ইতিমধ্যে পূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্নের পথে রেখেছি। বিশেষ করে প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণের কাজ চলমান রেখেছে, ডেকোরেশনের কাজকর্ম চলছে। আমাদের প্রশাসনের ব্যক্তিবর্গ, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এবার পূজায় বিভিন্নভাবে নিরাপত্তার ব্যাপারে তারা সহযোগ দেওয়ার আশ্বাস দিচ্ছে এবং পূজারীবৃন্দ একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে এবারের এই পূজাটি উদযাপিত করবে। আমরা এখনো মনে করছি যে পূজায় কোনো নিরাপত্তা ওরকম হুমকি বা ঝুঁকি নাই। আমরা যেটা আশা করব যে দেবী দুর্গার আগমন যে কারণে ঘটে, যে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য সেই অশুভ শক্তির নাশ করে সেই শুভ শক্তির একটি উদয় হবে এবং বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে যে চিত্র সেটা ফুটে উঠবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ। তিনি বলছিলেন যে এইবারে যে দুর্গাপূজা একটি ভিন্ন আমেজ তৈরি করবে, পাশাপাশি জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে এই বিভিন্ন কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে যদি বলি যে ইউনো এবং সরকারি কমিশনার ভূমি তাদেরকে কমিটির প্রধান করে তাদের একটা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। সেই টিমগুলো বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং পূজারীদের সাথে কথা বলছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন যে পূজায় এইবারে কোনো ধরনের কোনো আশঙ্কা তারা করছেন কে, এমন কথাও তারা শুনছেন এবং পুলিশের পক্ষ থেকেও বারবার এই পূজার মন্দিরগুলোর তথ্য তারা সংগ্রহ করছেন। সব মিলিয়ে টাঙ্গাইলের এখন পর্যন্ত পূজার প্রস্তুতি রয়েছে, যেহেতু আর 2 দিন বাকি রয়েছে এই পূজার। প্রশাসনের পক্ষ থেকেও তারা বলছেন যে এবারে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটেন, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তারা সার্বিকভাবে তারা তদারকি করছেন, এমনটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল টাঙ্গাইল থেকে দুর্গাপূজার সর্বশেষ তথ্য।